এবার আরেকটা ওয়েতে জিও রেফারেন্সিং দেখব, সেটা হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশের একটা শেপ ফাইল দেওয়া আছে এবং বাংলাদেশের একটা ইমেজ দেওয়া আছে, অনুরূপভাবে কক্সবাজারে একইভাবে দেওয়া আছে দুইটা সেট। তো ফার্স্ট আমি বাংলাদেশের ইমেজটা এবং বাংলাদেশের শেপ ফাইলটা একসাথে ক্লিক করে অ্যাড দিয়ে নিয়ে নিই। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ যে ভিজির ক্ষেত্রে একই ওয়ার্নিং, যেটার প্রামিড লেয়ার তৈরি করতে হবে। ইয়েস করি, ইয়েস করলে এটা চলে আসলো। ওকে, এটা আননোন স্পেশাল রেফারেন্স দেখাচ্ছে। তো এখন আমাদের কাছে এখানে দুইটা শেপ ফাইল আছে, দুইটা শেপ ফাইল না, একটা শেপ ফাইল বাংলাদেশে আর একটা ইমেজ। তো শেপ ফাইলের উপর আগে রাইট ক্লিক করে জুম টু লেয়ারে ক্লিক করে, এরপরে মাউসটা যদি হভার করি বা ড্র্যাগ করে মানে মাউসটা জাস্ট নাড়ালে নিচে দেখবো যে আমাদের এখানে আননোন ইউনিট কি দেখাচ্ছে 9024, অর্থাৎ এটা বাংলাদেশের একটা জায়গা অ্যাকচুয়াল। তাহলে এইটা রেফারেন্স আছে, আমরা জানলাম। এখন বাংলাদেশ ইমেজের উপরে রাইট ক্লিক করে জুম টু লেয়ারে যায়, দেখলাম যে হ্যাঁ বাংলাদেশের যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে এটা বাংলাদেশের জন্য রেফারেন্স করা, এটা রেফারেন্স করা না। তাহলে কিভাবে আমরা এখন ইমেজটা রেফারেন্স করব? ফার্স্ট বাংলাদেশটা জুম টু লেয়ার করে সামনে নিয়ে আসলাম, দেন এইটার কালারটা হলো করে দিলাম। হলোটা করার অর্থ হচ্ছে যে যখন ইমেজটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো তখন যেন দেখা যায়। জিও রেফারেন্সিং গিয়ে ফিট টু ডিসপ্লে দিয়ে বাংলাদেশটা নিয়ে আসলাম। এখন যেটা করতে হবে যে এখানে আমাদের যেহেতু কোনো পয়েন্ট বা কোনো লোকেশন মার্ক করা নাই, আমাদের শেপের উপরে বেস করে রেফারেন্সটা করতে হবে। আর শেপের উপরে বেস করে করতে হলে আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যে আমরা পয়েন্টগুলো যেন একদম চারি সাইড থেকে নিই, কখনো মাঝখান থেকে যেন না নিই। কারণ চারি সাইড থেকে নিলে যে সামান্য ডিস্টরশন সেটা মাঝখানে অ্যাডজাস্ট করতে পারবে, কিন্তু মাঝখানে যদি সামান্য ডিস্টরশন হয় সাইডে তার ডিস্টরশনের পরিমাণটা অনেক বেড়ে যায়। এখন প্রথমে আমরা পঞ্চগড়ের মাথায় চলে যাই, যাওয়ার পরে জাস্ট পঞ্চগড়ের যে এই জায়গাটা ক্লিক করলাম। এবার মূল ইমেজে যাই, যাওয়ার পরে এই জায়গাটা একভাবে ক্লিক করব। ওকে, দেন আমরা আসি সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনের এখানে বান্দরবনের যে জায়গাটা আছে, বান্দরবনের ঠিক এই কর্নারটা হইতে পারে অথবা এই কর্নারটা হইতে পারে, যে কোনো একটা জায়গা আপনার ইচ্ছা মতো নেবেন। নেওয়ার পরে ঠিক ওই বিন্দুটা এখানে দেখে দিতে হবে। দেখে দিলে দেখা যাবে যে এটা রেফারেন্স এখন অন্য বিন্দুগুলো করে ফেলছে। এখন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা লাল করে দিই, তাহলে দেখবো যে আসলে এটা কমপ্লিট। তো এখন যে রেফারেন্সিং আপডেট দিলে এটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে একটা শেপ ফাইলে শেপের সাথে রেফারেন্সিংটা করা খুব ইজি। এখানে আর একটা এক্সারসাইজ দেওয়া আছে, কক্সবাজার ম্যাপ এবং শেপ সেম। তো এইটা দিয়েও একটা রেফারেন্স এভাবে করা যাবে, এটা আপনাদের জন্য ট্রাই হিসেবে দেওয়া হলো। তো আরও কী কী ধরনের রেফারেন্স করা যায় সেটা দেখার জন্য